করে তাদের কাছে আমাদের দুটি আহ্বান। একটা হচ্ছে প্রত্যেকটি জায়গায় সালিশ করে দরবার করে ওই বউ তালাক দেওয়া, যৌতুক, এরপরে জমির আইল মাপা, অবকদের দখল করা, বিদেশ পাঠানো ইত্যাদি বিভিন্ন কাজ দেখে এলাকার লোকজনের কাছ থেকে মাস্তানি করে লক্ষ লক্ষ টাকা তারা নিয়েছে। এই সকল টাকা যার কাছ থেকে নেওয়া হয়েছে, যিনি হকদার তার কাছে ফেরত দিতে হবে। কেননা আপনি নামাজ পড়েন নাই, সেটা আল্লাহ মাফ করতে পারে কিন্তু হকুল ইবাদ, অন্যের কাছ থেকে টাকা নিচ্ছেন, এটা আল্লাহ তাআলাও মাফ করতে পারে না। এই জন্য টাকা ফেরত দিতে হবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ যারা কুক্ষিগত করেছেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছেন, বিদেশে পাঠিয়েছেন, এই টাকা নিয়ে আসে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার, কোন ডিক্টেটর পৃথিবীতে বেশি দিন টিকতে পারে নাই, হাসিনাও টিকতে পারল না। তার এত দাম্ভিক, এত সাংগঠনিক শক্তি, এত আজকে কোথায় একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, রাতের অন্ধকারে ভারতে পাড়ি জমাচ্ছে। বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে গতকালকে ছাত্রলীগের সেক্রেটারি ইসাক আলী পান্না। আবার সেই শামসুদ্দিন মালিক যে গর্ব করে কয়েকদিন আগে বলল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, চোরের মতো পলাচ্ছিল, এখন নাকি আন্ডা কোষ নাই, কি হয়েছে আল্লাহ জানে। তো তাকে জেলখানা মানে একজন উকিল মোহরি তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। এটাই হল বাস্তবতা। তোমরা যে জুলুম করেছো, যে নির্যাতন করেছো, বাংলাদেশের কোন ভালো মানুষ, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন লয়ার, কোন ব্যারিস্টার তোমাদের পক্ষে একটাও নাই। আর কয়েকদিন আগে কি দাবট, হাসিনা পলানোর নয়, হাসিনা পলায় না। আর কি বলে কাউয়া কাজে বলেছিল আমি ফখরুলের বাড়ি যাব। আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তি কাউয়া কাদের বানাইয়া ভিক্ষুক সাজে ঝোলা একটা নিয়ে রাস্তায় জিজ্ঞাসা করতেছে একটা লাঠি নিয়ে, মির্জা ফখরুলের বাড়ি কোনটা? উনি এখন মির্জা ফখরুলের বাড়ি খুঁজতেছে কোথায়। এই দাম্ভিকতা বেশি দিন থেকে না। নদীর এবার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাচ্চারে তুই ফকির, সন্ধ্যা বেলা তুই এখন ফকিরে বেশে দিল্লিতে আছো। তোমার এত দেশপ্রেম মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছিল বলো, কিন্তু আজকে কই? এই দেশে যে দুর্নীতি করেছো, যে অত্যাচার করেছো, কোন বাহিনী, কোন সংস্থা, কেউ হাসিনা দুঃশাসন মেনে নিচ্ছে না। জাতিসংঘে বাংলাদেশে তদন্ত টিম পাঠিয়েছে, তারা তদন্ত করছে। সংগ্রামী এলাকাবাসী, আমরা এই কথাগুলো বলার পরে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1000-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। জামাত ইসলামের আমির রংপুরের আবু সাইদের পরিবারকে 6 লক্ষ টাকা দিয়েছে এবং প্রাথমিকভাবে এই 1000 শহীদ পরিবারে 1 লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। এখন ওরা 2 লক্ষ করেছে। আমরা যদি প্রতিটি শহীদ পরিবারে 1 লক্ষ করে টাকা দেই, তাহলে আমাদের টাকা লাগবে হচ্ছে 10 কোটি, আর 2 লক্ষ করে দিলে 20 কোটি। আর যারা আহত হয়েছেন চিকিৎসার জন্য আমরা সার্বিক দায়িত্ব নিয়েছি এবং প্রত্যেকটি পরিবারের একজন সদস্যকে জামাতের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন এই কালেকশনে। দ্বিতীয়ত, বন্যা দুর্গতদের জন্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার তৎপরতা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে দলে দলে আসছে টাকা দেওয়ার জন্য। তো আমরা সব টাকা কেন্দ্রে পাঠাচ্ছি। আপনারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য টাকা দিয়েছিলেন। জামাত ইসলামের কেন্দ্রীয় টিম এই ইসমাইল হানিয়ার কাছে, তিনি শহীদ হওয়ার আগে কাতারে হেড অফিসে গিয়ে আমরা 15 কোটি টাকা তাদের দিয়েছিলাম। আমরা আফগানিস্তানের মুজাহিদদের জন্য কালেকশন করেছি। সেই সময় মুজাহিদের নাম বলতে পারি নাই, আমরা বলেছিলাম মাজলুম ফান্ড। সেই ফান্ড আমরা আফগানিস্তানের মুজাহিদদেরকে পাঠিয়েছি। আফগান একমাত্র রাষ্ট্র বিশ্বের কাছে 1 টাকাও লোন নেই। সংগ্রামী এলাকাবাসী, এইভাবে বিভিন্ন কালেকশন আমরা করেছি। 2 বছর আগে সিলেট সুনামগঞ্জের বন্যায় পাবনা থেকে আমরা প্রায় 35 লক্ষ টাকা আমরা সিলেট সুনামগঞ্জের পাঠিয়েছিলাম। এবার আমরা আশা করছি এর সাথে অনেক গুণ বেশি টাকা, একটা হলো শহীদ পরিবারের জন্য দেব,
আছেন তাদের চিকিৎসার জন্য দেব এবং সম্প্রতিকালে ফেনী সহ 8টা জেলা যে বন্যা কবলিত তাদের জন্য আমরা সহযোগিতা করব। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, আমার মনে হয় যদি কেউ নগদ দিতে চান এখনই দিবেন, সেটা আপনার কালেকশনের লোক যাচ্ছে দেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই মাসের 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এখানে সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ ঘোষণা করা হয়েছে। এই পক্ষে প্রতিটি ইউনিটে কারা কারা কর্মীদের বৈঠক করবেন। এরপরে প্রতিটি ইউনিটের সাপ্তাহিক সোনা বাংলা যাবে। ওয়ার্ডে আমাদের কর্মী কারা, সদী কারা, তাদের তালিকা করবেন। আমাদের যে ইসলামী বই পুস্তক যেটা আছে সেটার তালিকা করবেন। আর জামাত ইসলামের যারা কর্মী তাদের 5টা বৈশিষ্ট্য কয়টা? একটা হলো রিপোর্ট রাখা, 2 নম্বর হলো ইয়ানত দেওয়া, 3 নম্বর হলো দাওয়াতি কাজ করা, 4 নম্বর হলো প্রোগ্রামে উপস্থিত থাকা, 5 নম্বর হলো সমাজ কল্যাণমূলক কাজ করা। এই 5টি কাজ যারা করে, ব্যক্তিগত রিপোর্ট রাখে, ইয়ানত দেয়, দাওয়াতি কাজ করে, প্রোগ্রামে থাকে আর সামাজিক কাজ করে, এই 5টা গুণ যাদের তারা হচ্ছে জামাত কর্মী। দ্বিতীয়ত হলো একটা ইউনিট 4টি বৈঠক হয় এক মাসে, এক সপ্তাহে একটা। প্রথম সপ্তাহে সামষ্টিক, প্রথম সপ্তাহে কর্মী বৈঠক, দ্বিতীয় সপ্তাহে সামষ্টিক পাঠ, তৃতীয় সপ্তাহে সাধারণ সভা, চতুর্থ সপ্তাহে দাওয়াত বের হয়। একটা ইউনিটে এই 4টি কাজ জামাত ইসলামী করে। আপনাদের এলাকায় যেখানে ইউনিট নাই জামাত ইসলামের ইউনিট করবেন এবং আমাদের যে সাংগঠনিক কাজ